হঠাৎ কেন বাড়ছে ডলারের দাম? এর কারণ খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত শেষে তারা সিদ্ধান্ত নেবে অতীতের ক্রলিং পেগ পদ্ধতি থাকবে নাকি পরিবর্তন, পরিমার্জন অথবা নতুন কোনো পলিসি নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তবে ব্যাংক খাত বিশেষজ্ঞদের মত, কোনো নিয়মে না বেঁধে ডলারকে বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ডলারের বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের ৮ মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন ১০ টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা। এই ভিত্তি মূল্যে ২% বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল ডলারের। তখন থেকে বেশ কিছুদিন মোটামুটি ১২০ টাকার মধ্যে প্রতি ডলার কেনাবেচা হতেও দেখা যায়, যদিও তখন থেকেই এর চেয়ে বেশি রেটে ডলার কিনতে হচ্ছে আমদানিকারকদের। ধাপে ধাপে ১০৭, ১১৭-র পর এবার কি ১২৭ টাকা নির্ধারণের দিকে যাচ্ছে ডলারের দাম। ব্যাংক থেকে চাহিদা মতো ডলার মিলছে না, এলসিতেও গুনতে হচ্ছে ১২৬, ১২৭ টাকা। খোলা বাজারে ডলার কমে গেছে, তাই কেন ক্রলিং পেগ পদ্ধতি কাজে এলো না, এর কারণ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ব্যাংক, এমনটাই জানালেন মুখপাত্র। আমাদেরও মনিটরিং সিস্টেম বলছে যে ডলারের রেট একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এর কারণ আসলে আমরা নিজেরা খুব যেটা অনুমান করতে পারছি যে ডেফিনেটলি চাহিদা বেড়ে গেছে, যে কারণে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কী কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কারণেও থাকতে পারে। কী কারণ আছে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করা হবে, ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, আমরা পর্যবেক্ষণে রেখেছি। এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। আইএমএফের শর্ত আছে, ডলার রেট সংক্রান্ত ডেটা মার্কেট থেকে সংগ্রহ করে প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। তবে রেট যেন উঠানামা করে এমন নিউ ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরামর্শ দিচ্ছে দাতা সংস্থাটি। তবে এই ব্যাংক বিশেষজ্ঞ বললেন, বাংলাদেশ ব্যাংকের উচিত ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়া। আগের ক্রলিংয়ে যদি ভুল থাকে, আপনার মনিটরিংয়ে যদি কোনো ভুল থাকে, সেগুলো কারেকশন করে আবার আপনি আগের জায়গায় ফিরে যাবেন, ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে চলে আসবে। তা আমার মতে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে চলে যায় ভালো। এইভাবে আপনি এই প্রত্যেক দিন এইগুলো নিয়ে, আর হঠাৎ তো ডিমান্ড সাপ্লাই তো বাড়বে, ডিমান্ড সাপ্লাই বাড়ার জন্য তো উঠানামা করবে, এটা তো মেনে নিতে হবে। সো দিস ইজ মার্কেট ইকোনমি। বাংলাদেশ ব্যাংকের ডেটা বেজে চলতি অর্থ বছরের শুরুর দিনে ডলারের রেট রেকর্ড করা আছে প্রতি ডলার ১১৮ টাকায়। সোমবার ২৩ ডিসেম্বর তা দেখানো হচ্ছে ১২০ টাকায়, যেটি প্রকৃত বাজার দর থেকে ৭ টাকা কম। এখন প্রাইসটা বেড়ে যাবে কিনা এই মুহূর্তে বলা কঠিন। আমরা যেটা আসলে খুবই চেষ্টা করছি যে বাজারমুখী করার জন্য। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।